আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সাকিবস টেক পয়েন্ট আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা রেডমি বা শাওমির ফোন পছন্দ করেন এবং একটা মোটামুটি ভালো লেভেলের ফোন খুঁজতেছেন এবং গেমিংয়ের জন্য ফোন চাচ্ছেন বা ওভারঅল যে কোনো কাজ আপনারা ফটোগ্রাফি থেকে শুরু করে মিড রেঞ্জের মধ্যে সমস্ত কিছু আপনারা করবেন ভাবতেছেন, তো আপনাদের জন্য একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফোনটাকে আমি খুব ভালো মনে করি। তো আজকে আমার হাতে চলে এসেছে রেডমি নোট 9s। তো আপনারা যারা এই নোট 9sটা পছন্দ করেন তাদের জন্য আজকে আমি আনবক্সিং রিভিউ নিয়ে আসলাম। তো নোট 9s সম্পর্কে আপনাদের যত সকল ডাউট আছে আশা করি আমি ক্লিয়ার করে দিব। তো সেজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এই হচ্ছে রেডমি নোট 9s। তো এটা 6128GB ভেরিয়েন্ট এবং অরোরা ব্লু কালারের মধ্যে আসতেছে। তো এটা বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট। তো আনঅফিসিয়াল প্রোডাক্ট কেনাটা আমি এখন প্রেফার করব না, কারণ আনঅফিসিয়াল প্রোডাক্টটা যেহেতু বাংলাদেশ সরকার আনঅফিসিয়াল প্রোডাক্টের উপর আস্তে আস্তে বিভিন্ন সমস্যা আরোপ করতেছে, তো এটা না কিনাই বেটার। আপনারা যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। তো তারপর এটা আনবক্সিং করা যাক, দেখি ফোনটার মধ্যে কী কী আছে। হয়তো আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো প্রথমেই আছে একটা সেকশন, এটার মধ্যে কি আছে দেখেন। এটার মধ্যে আছে একটা সিম ইজেক্টর টুল এবং সাথে একটা সিলিকন কেস ওরা প্রোভাইড করতেছে। তো আপনারা এটা আমি ইউজ করার প্রেফার করি না, কারণ আপনারা এক্সট্রা একটা কিনে নেবেন, কারণ এটা তেমন ভালো না, ফোনের মধ্যে দাগ পড়ে যায়। তো আমি এটা আগে ইউজ করে ফোনের মধ্যে বিভিন্নভাবে দাগ ফেলে দিয়েছিলাম, তো সেই জন্য আপনারা এক্সট্রা একটা কিনে নেবেন। তারপর আছে এখানে এই যে সেই ফোনটা। তো ফোনটা খুবই সুন্দর, মানে কি বলবো, দেখতেই পারতেছেন স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে ফোনটা খুব ভালো। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে লাগছে যে 5000 mAh এর একটা হিউজ ব্যাটারি এবং 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস, আবার উইথ পাঞ্চ হোল ডট ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জের মধ্যে অসাধারণ একটা ফোন এবং 8 ন্যানোমিটারের প্রসেস। এটা গেমিংয়ের জন্য খুবই ভালো হবে এই ফোনটা। তো আপনারা যারা গেমার আছেন তারা হয়তো জানেন, বা অনেকে এই ফোনটা অলরেডি কিনেওছেন, তারা ইউজ করে বুঝতে পারতেছেন যে ফোনটা কীরকম। তো ফোনটা বুট করি। তো ফোনটাতে আপনারা 4টা রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা মোটামুটি ক্যামেরা সেট আপটা ভালোই আমার কাছে লাগলো, কারণ 48 মেগাপিক্সেল দেওয়া আছে ক্যামেরা। তো কালারটা খুব শাইনি কালার। কর্নিং গরিলা গ্লাস 5 সামনে পিছিয়ে পেয়ে যাচ্ছেন। সাইড ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা আপনার এমনিতে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যায়। খুব অ্যাকুরেট পজিশনটা ওরা দিছে, যে আপনার যেই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিছে ওইটা খুব ভালো লাগছে আমার কাছে। কারণ ব্যাক ফিঙ্গারপ্রিন্টের মতোই আপনার সাইডেরটাও খুব ইজি হয় ওইটা, যেমন আপনি এই আঙ্গুল দিয়েও করতে পারেন। তো 1 মিনিট আমি এটা সেট আপ করে নিচ্ছি ফুল সেট। ভিউয়ার্স, আমার সমস্ত অ্যাকাউন্ট আমি ফোনের মধ্যে অ্যাড করে নিলাম। তো ফোনটা আমি কিছুক্ষণ ইউজ করার পর ওইটা তেমন কোনো ইস্যু পাচ্ছি না ফোনের মধ্যে, আর পাওয়ার কথাও না, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর এমনিতেই ভালো থাকে। কারণ বাজারে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি তুলনা করেন তাহলে স্ন্যাপড্রাগনের চেয়ে ভালো প্রসেসর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে হয়ই না। তো সেই ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের 720G যে প্রসেসরটা আছে ওইটা গেমিংয়ের জন্য অপটিমাইজ করা প্রসেসর। আপনারা যারা গেমার আছেন তারা খুব ভালো গেমিং করতে পারবেন, যদিও আমি ওই রকম লেভেলের গেমার না, গেমিংটা আমি একটু কমই করি। কিন্তু যারা গেমার আছেন তারা এই ফোনের মধ্যে ওই রকম কিছু ইস্যু পাবেন না। এবং ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব ফাস্ট, এটা টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে, কোনো লেটেন্সি নাই, নো লেটেন্সি। এটা ধরতেই পারবেন না যে এটা কত দ্রুত হচ্ছে। তারপর এটার মধ্যে ফেস আনলকের সিস্টেমটাও আছে, যে তাকাচ্ছি এর সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে, ফেস আনলকটাও ভালোই মনে হয়েছে আমার কাছে। তো ফোনটা ওভারঅল আপনারা যারা কিনবেন ভাবতেছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং মাঝখানে যে ডট ডিসপ্লেটা পাঞ্চ হোলটা আছে, এই পাঞ্চ হোলটা কিন্তু ফোনটাকে আরও সুন্দর করে দিয়েছে, কারণ এটা ডিসপ্লেটার যে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটাও খুব অ্যাকুরেট। এটা আইপিএস প্যানেল হলেও এটার কালার খুব অ্যাকুরেট, আমার কাছে খুব ভালো লাগলো ফোনটা। তো আপনারা যারা ভাবতেছেন যে এমআই আপনাদের যাদের পছন্দ তো তারা নিতে পারেন। তবে এটাতে একটা জিনিস আমার ভালো লাগে না, যেটা হলো এত দাম দিয়ে একটা ফোন কিনতেছি তাও এটার মধ্যে কোনো হেডফোন দিতেছে না। তো আলাদা করে হেডফোন কেনার কি দরকার, কারণ আপনি 27-28 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, ওইটার মধ্যে যখন আপনার 1000 টাকা দিয়ে আলাদা আপনার হেডফোন কিনতে হচ্ছে, তো এটা তো আর ভালো লাগতেছে না। অন্যান্য প্রায় সকল কোম্পানি আমাদেরকে একটা হেডফোন প্রোভাইড করে থাকে, কিন্তু শাওমি কোম্পানির কোনো ফোনে আপনি ফ্ল্যাগশিপ ফোন কিনলেও কোনো হেডফোন পাবেন না। তো এটা তারা কেন করে বুঝি না, তারা হয়তো তাদের আলাদা হেডফোন বিজনেস খুলে বসেছে, কিন্তু একটা ফোন কেনার সাথে তো হেডফোনটা দেওয়া উচিত। আপনারা ফোনের প্রাইসটা আরও 1000 টাকা বাড়িয়ে নেন, কিন্তু সাথে একটা হেডফোন দিয়ে দেন, কারণ অনেকে অরিজিনাল হেডফোনটা কেনার
কাস্টমার তখন একটু দ্বিধাদ্বন্দ্বায় থাকে যে অরিজিনাল হেডফোনটা সে পাবে কিনা। তো সেক্ষেত্রে আপনারা নেক্সট টাইমে এই হেডফোনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ফোনটা এমনিতে ওভারঅল ভালোই, কারণ 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে এতে। আপনারা 22 ওয়াটের একটা চার্জারও পেয়ে যাবেন, মানে বক্সের মধ্যে একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা খুব ভালো বিষয়। আর ক্যামেরা সেকশন বলতে গেলে ক্যামেরা খুব ভালো কোয়ালিটির। এটা ক্যামেরা নিয়ে রিভিউ করার কিছু না, ইউটিউবে আমি অসংখ্য রিভিউ দেখছি। তো আশা করি আপনাদের ফোনটা ভালো লাগবে। যদি আপনারা গেমার হন বা একটু হেভি ইউজার হন তাহলে এই ফোনটা নিতে পারেন। আর আমি প্রেফার করবো অফিসিয়াল ফোন কেনার জন্য, কারণ যেহেতু 2020 সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনারা আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে পারেন, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট আস্তে আস্তে আনঅফিসিয়াল ফোনগুলো ব্যান করার চেষ্টা করতেছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা কমেন্ট করে আমাকে মোটিভেশন বাড়িয়ে দিবেন, কারণ আপনারা ইদানিং কোনো কমেন্টই করেন না ভিডিওতে। কারণ ভিডিওতে কমেন্ট না পড়লে মানে অন্যরকম লাগে, যে কারণ আপনারা যখন একটা কমেন্ট করেন ওই কমেন্টটা পড়তে খুব ভালো লাগে। তো আশা করি নেক্সট ভিডিও থেকে আপনারা কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিউয়ার্স, এই ছিল রেডমি নোট 9S সম্পর্কে রিয়েল ওপিনিয়ন, অনেস্ট ওপিনিয়ন। আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে রিয়েলমি নোট 9Sটা আপনাদের কোন কোন ক্ষেত্রে নেওয়া উচিত হবে এবং কি কি এটার মধ্যে কম আছে, বা আপনাদের যদি অফিসিয়াল নেওয়া উচিত হবে না আনঅফিসিয়াল নেওয়া উচিত হবে, সমস্ত কিছু আমি এতে ক্লিয়ার করে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।